যখন আপনার নামে কেউ মিথ্যা অপবাদ ছড়িয়ে দেবে, তখন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা একটাবার মনে করো। তার নামে পুরো শহর জুড়ে কুৎসা রচনা করা হয়েছিল। তাহলে আপনি কি তার চেয়ে বেশি কষ্টেতে আছেন? কখনোই হতে পারেন না। আপনি ধৈর্য ধরুন, একদিন আপনাকে ধৈর্যের ফল ইনশাল্লাহ অবশ্যই দেবে আমার আল্লাহ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁচে থাকাকালীন ঈদের দিনের একটি শিক্ষণীয় ঘটনা। আমাদের প্রাণপ্রিয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন একেবারেই এতিম ছিলেন বলেই তিনি বুঝতেন এতিম ও অসহায়ের মনের কষ্ট, জীবনের কষ্ট, কাজের কষ্ট। তাদের সকল কষ্টই তিনি অনুভব করতেন একান্ত হৃদয় দিয়ে। ফলে তাদের যেসব কষ্টের তুষার দূর করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল সময় থাকতেন বেকুল হয়ে। তাদের প্রতি ছিল তার বিশাল হৃদয়, আকাশের মতো তার চেয়েও বিশাল ছিল তার মন ও ভালোবাসার দরিয়া। সেখান থেকে উঠে আসতো দরদের তুফান, মমতার ঢেউ। সেও ঢেউ আজড়ে পড়তো নবীর চারপাশে। সকলের হৃদয়ের দুই কুল ঝাঁপিয়ে যেত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসার কমল তুষারে। মানুষের প্রতি মানুষের ভালোবাসা, সে তো এক মহত্ব গুণ। মানুষকে ভালোবাসতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মন দিয়ে, প্রাণ দিয়ে, জীবন দিয়ে। কিন্তু এতিম গরিব অসহায়দের প্রতি ভালোবাসার মাত্রাটা ছিল অনেক অনেক গুণে বেশি, যার কোনো তুলনায় হয় না। সেই ভালোবাসার নজির তো রয়ে গেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনেই। তার জীবন ইতিহাস যেমন শিক্ষণীয় তেমনই পালনীয়। ঈদ মানেই তো খুশি আর খুশি, আনন্দের ঢোল। সবার জন্যই চাই ঈদের আনন্দ, সমান খুশি। কিন্তু চাইলেই কি সব হয়? কিছু ব্যতিক্রম তো থেকে যায়। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে এক ঈদে নামাজ শেষে ঘরে ফিরছেন দয়ার নবীজি। তিনি দেখলেন মাঠের এক কোণে বসে কাঁদছে একটি তুলতুলে কমল শিশু। এই খুশির দিনেও কান্না। অবাক হলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার হৃদয়ে বেদনার ঢেউ আজড়ে পড়ল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেলেটির কাছে গিয়ে কান্নার কারণ জিজ্ঞাসা করলেন। শিশুটি বলল, আমার আব্বা মা নেই, কেউ নেই আমাকে আদর করবে, কেউ আমাকে ভালোবাসবে। আমি কোথায় যাব? এতিম নবী রহমাতুল্লিল আলামিন ছেলেটির কথা শুনে গুমরে গুমরে কেঁদে উঠলেন। নবীজির কমল হৃদয় জেগে উঠল তার মর্ম বেদনা। তিনি পরম আদরে শিশুটিকে বাড়ি নিয়ে গেলেন। হযরত আয়েশাকে ডেকে বললেন, হে আয়েশা, ঈদের দিনে তোমার জন্য একটি উপহার নিয়ে এসেছি, এই নাও তোমার উপহার। ছেলেটি পেয়ে দারুণ খুশি হলেন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। দেরি না করে মুহূর্তেই তাকে গোসল করিয়ে জামা পরালেন, তারপর তাকে পেট ভরে খেতে দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেলেটিকে বললেন, আজ থেকে আমরাই তোমার পিতামাতা, আমরাই তোমার অভিভাবক। কি খুশি তো! রসুলের কথা শুনে ছেলেটির চোখে মুখে বয়ে গেল আনন্দের বন্যা। এই ছিল এতিমের প্রতি রসুলের ভালোবাসা, এক বিরল দৃষ্টান্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু এতিমের প্রতি যে এমন সদয় ছিলেন, সহমর্মী ছিলেন তাই নয়, তিনি তার অধীনস্থদের প্রতিও ছিলেন সদা সজাগ ও দরাদি। মায়া মমতার চাদরে তাদেরকে আগড়ে রাখতেন, তাদের যেন কোনো কষ্ট না হয়, মনে যেন কোনো প্রকার দুঃখ না থাকে। দয়ার নবীজি সেদিকে খেয়াল রাখতেন। যখন তুমি নিজের রক্তের মানুষের দ্বারা কষ্ট পাবে, তখন একবার নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা মনে করো। তিনি কিভাবে নিজের ভাইদের দ্বারা প্রতারিত হয়েছিল। যখন তোমার মা বাবা না বুঝেই তোমার বিরুদ্ধে আচরণ করে, তখন নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা মনে করো। তার মা বাবা তাকে আগুনে নিক্ষেপ করায় ভূমিকা রেখেছিল। যখন তুমি সমস্যা থেকে পরিত্রাণের জন্য কোনো পথ খুঁজে পাবে না, তখন নবী ইউনুস আলাইহিস সালামের কথা মনে করো। তিনি কতটা সময় ধরে তিমি মাছের পেটে আটকে পড়েছিল। যখন তোমার নামে কেউ মিথ্যা অপবাদ ছড়িয়ে দেবে, তখন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা মনে করো। তার নামে পুরো শহর জুড়ে কুৎসা রচনা করা হয়েছিল। যখন তুমি অসুস্থ, ব্যথার যন্ত্রণায় কাঁদাতে থাকো, তখন নবী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা ভাবো। তিনি ভয়ঙ্কর এক ভাইরাস রোগে আক্রান্ত হয়ে তোমার থেকেও বেশি কষ্ট পেয়েছিল। যখন তুমি দিনের কোনো বিধান নিয়ে চুক্তি খুঁজে পাবে না, তখন তুমি নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা ভাবো। তিনি কোনো প্রশ্ন ছাড়াই মরুভূমিতে নৌকা তৈরি করেছিল। যখন তুমি আত্মীয় স্বজন, পরিবার, বন্ধু বান্ধবের কাছে হাসির পাত্রই পরিণত হও, তখন শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা একটাবার মনে করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
সবচেয়ে বড় পরীক্ষা দিয়েই সবথেকে বড় পুরস্কারটাই জিতা যায়। যখন আল্লাহ কাউকে ভালোবাসেন তখন তাকে পরীক্ষা করেন এবং সে ওই পরীক্ষাগুলো মেনে নেয়, সে আল্লাহর সন্তুষ্টি অর্জন করে ফেলে। আর যে অভিযোগ করে সে ক্রোধের পাত্র হয়ে থাকে। হে আল্লাহ, তোমার কথা মনে করার, তোমার প্রতি কৃতজ্ঞতা হওয়ায় এবং তোমার ইবাদত করার তৌফিক দান করো। আমিন। যেভাবে তুমি সন্তুষ্ট হও সেভাবেই আমাদের পরিচালিত করো। যে রব কালো রাত কাটিয়ে সূর্যের আলো আনতে পারে, সেই রব আপনার মনের খবরও জানে। একটু ধৈর্য রাখুন, একটু অপেক্ষা করুন। আপনার বুকের ওই চাপা কান্না কষ্টকে দূর করে দেবে আমার রব। আপনি শুধু রবের প্রতি একটু বিশ্বাসটা রেখে দেন, ইনশাল্লাহ দূর হয়ে যাবে। চুপ থাকা মানুষকে কখনো রাগাবেন না, কারণ চুপ থাকা মানুষ সাধারণত নিজের আবেগ চেপে রাখে। তাদের রাগ একবার প্রকাশ পেলে সেটা ভয়ানক হতে পারে। তারা কম কথা বলে কিন্তু সব কিছু গভীরভাবে মনে রাখে। ভুল করলে সহজে ক্ষমা পায় না। চুপ থাকা মানেই দুর্বলতা নয়, তারা প্রয়োজনে অনেক বড় সিদ্ধান্ত নিতে পারে। এটা তাদের অহংকার নয়, এটা তাদের ইবাদত। প্রত্যেকই পুরুষ মানুষ বেঈমান হয়? সবাই বেঈমান বলে কেন? পুরুষ মানুষকে বেঈমান বলার কারণ উপযুক্ত হলো সে ব্যথা পায় কিন্তু হাউমাউ করে কখনো কাঁদে না। সে ত্যাগ করে কিন্তু চিৎকার করে কাউকে বলে না। সে ভালোবাসে, তবে তা প্রমাণের জন্য বারবার ছোট হতে হয় তাকে। তার চোখের পানি সমাজের চোখে দুর্বলতা দেখা দেয়, আর তার ভালোবাসার প্রমাণ সবাই চায়, কিন্তু বোঝে না কষ্টটা কোথায় গিয়ে জমে থাকে। একজন পুরুষ কাঁদে না কারণ তাকে শেখানো হয়েছে তুই ছেলে, তোর কাঁদনা মানায় না, তাই সে ব্যথা সহ্য করে যায়, চোখের পানি ভেতরে আটকে রাখে, আর মুখে একরাশ হাসি নিয়ে সমাজের মিথ্যা তকমা বয়ে বেড়ায়। সব পুরুষ একই রকম, সে একা কাঁদে, একা ভালোবাসে, আর ভালোবাসার মানুষ যখন ছেড়ে চলে যায় তখনও বলে ভালো থাকিস। কারণ পুরুষ মানুষ প্রেমে হার মানলেও তবুও সম্মানে হার মানতে চায় না। কুরবানির পশুর 8টি অংশ খাওয়া নিষেধ। আপনি যদি না জানেন তাহলে জেনে নিন এবং আপনার বন্ধু বান্ধব যারা জানে না তাদেরকেও জানিয়ে দিন। পুরুষ অঙ্গ, স্ত্রী অঙ্গ, মূত্রথলি, পিঠের হাড়ের ভেতরের মগজ বা সাদা রগ, চামড়ার নিচের টিউবারের মতো উঁচু করে থাকে এমন বর্ণিত মাংস, অন্ডকোষ, পিত্তর ও প্রবাহিত রক্ত, এগুলো থেকে দূরে থাকবেন। এগুলো খাওয়া নিষেধ এবং হারাম করেছে। এগুলো থেকে অবশ্যই আমাদের সকলকে দূরে থাকা দরকার।